আজকে এসে মাইক কেড়ে নেন যে না আজকে কথা বলতে দেবো না, আসে আমি অফেন্স বলছি নিয়ে যান। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশে একই অবস্থা। জালেমদের এখন ইঁদুরের গর্থও নেই। কোরআনের পাখি যা যা বলেছিল প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেছিল না যে জালেমরা গর্থ পাবে না ইঁদুরের, এখন ইঁদুরের গর্থ আছে জালেমদের। তারপরও ষড়যন্ত্র অনেকে করছে, বহু ছাড় দিয়েছি, আর কোনো ছাড় নেই। বিশেষ করে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে যে মহারথী হোক, ওর কোনো ক্ষমা নেই। তাদের কথাগুলো বলার জন্য এত তাফসীর করলে তাদের কথা তো আপনি বলতে পারবেন না, কারণ কোরআন তো আর আপনার বাবার না। কথা বলেন না কেন? কোরআন যে ধাঁচে বলতে চাই ওই ধাঁচে আপনাকে বলা লাগবে। যদি ওই 15.5 বছরে ওই ধাঁচে আমাদেরকে বলতে দেয়নি, যারা একটু বলেছে তারা গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, অনেকে জেলখানায় অন্ধপ্রকোষ্ঠে পড়ে আছে 10-12 বছর। আর কোরআনের পাখি তো বিদায় করে দিল। কিছুদিন আগে যে আগস্টের 5 তারিখের কয়েকদিন পরে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমার একদিন কল দিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি অমুক বলছি, হুজুর কোরআনের কথা এতদিন বলতে পারেননি, যেইভাবে যেই ফোর্সে 56,000 বর্গ মাইলে বলা দরকার ওইভাবে বলবেন। কেউ যদি বাধা দেয়, অনুমতির নাম বলে শুধু আমারে বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। এইরকম মানুষই আমরা চাই। কথা বলে দেখেন, 2টা কথা বলেছিল যে কমিটিকে বলবেন তারা যেন রাতের বেলা অনুষ্ঠান করলে পর্যাপ্ত আলো এবং মেয়েদের যে জায়গাগুলো এই জায়গাটা যেন সিক্রেট রাখে, কারণ এখানে অনেকের আনাগোনা হয়। এই জায়গাটা ওদের প্রসাব পায়খানাও যেন আলাদা করে দেওয়া হয়, যেন কষ্ট না হয়। আর আলোর ব্যবস্থা রাখবেন পর্যাপ্ত, যেন কোনো ঝামেলায় পড়ে কেউ না যায়। এই 2টা করবেন। বাকি কোরআনের কথা বলতে এদেশে কোনো অনুমতি তো লাগবে না, কোনো বাধাও নেই। যদি কেউ কিছু করে শুধু আমারে জানাবেন। এই বাংলাদেশের যে মহারথী হোক করে আমি দেখব। এখনো এরকম বাধা পড়েনি। সত্যি বাধা যদি পড়ে ওরা একেবারে জীবন শেষ করে ফেলবে। আমি চাচ্ছি যে 15.5 বছর যেভাবে বাধা দিত ওইভাবে বাধা দিই। আসেন তো এখন মাইক কেড়ে নেন তো নেন। বহুবার এই কুমিল্লায় এসেছি, সেই কুষ্টিয়া থেকে। আপনি আমাকে এই জেলায় ঢুকতে দেননি। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা? 12-13 ঘন্টা সময় লাগে আসতে। তখন তো পদ্মা সেতু ছিল না। এখন নাই, 9 ঘন্টা হলে চলে আসতে পারলাম। আজকে আমার 8.5 ঘন্টা 9 ঘন্টা সময় লেগেছে। সে ফজরের পরে কুষ্টিয়া থেকে বের হয়েছে, এখানে এসে মাগরিব পড়লাম। সেই সময় তো আরো কষ্ট করে আসতাম, 12-13 ঘন্টা লাগতো। আপনি কি করলেন? দাউদকান্দি ব্রিজ পার হওয়ার আগে জিবরাইল আপনার খবর দিয়ে দেয়, বলো হুজুর যেন আর না ঢোকে। আজকে আসেন তো কোন মহারথী আপনি আসেন? যারা সবচাইতে বেশি বাধা দিত আপনাদের পাশের থানা লাকসাম এবং লালমাই। এক মাল মন্ত্রী ছিল না কামাল, মালের এক ভাই ছিল, এও এক আল্লাহর ওলি। এমন কোন অপকর্ম নেই আল্লাহর ওলি করে নাই। আর এই পাশেরটা ছিল যেটা লাকসামের, এইটারও এক শালা ছিল, এবার আর এক আল্লাহর ওলি। সব সময় লাল পানি নিয়ে থাকে আর বাকি কিছু বললাম না। আপনি আজকে আসেন, সে মহব্বত হোক আর আন মহব্বত হোক, আজকে এসে মাইক কেড়ে নেন যে না আজকে কথা বলতে দেবো না, আসেন আমি অফেন্স বলছি নিয়ে যান। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশে একই অবস্থা। জালেমদের এখন ইঁদুরের গর্থও নেই। কোরআনের পাখি যা যা বলেছিল প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেছিল না যে জালেমরা গর্থ পাবে না ইঁদুরের, এখন ইঁদুরের গর্থ আছে জালেমদের। তারপরও ষড়যন্ত্র অনেকে করছে,
সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে, যারা মেন দায়িত্বে ছিল, আমার কুষ্টিয়ার সাবেক এসপি একজন তানভীর আরাফাত, এটা এই জালেমদের একেবারে পাক্কা দোষর ছিল। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কারণে এমন এমন কথা আলেমদের বিরুদ্ধে বলেছিল। ওই সময় কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে। আমার মনে হয় ওরা ডিম দেওয়া দরকার, তাহলে সব বেরিয়ে আসবে কারা এই জায়গায় আগুন লাগিয়েছে। কথা বলেন না কেন? বহু ছাড় দিয়েছি, আর কোনো ছাড় নেই। বিশেষ করে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে যে মহারথী হোক, ওর কোনো ক্ষমা নেই। পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, এটা কোলাঙ্গার প্রতিবেশী। এরা সবাই না, ওই উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই শয়তানরা শুধু নিজেদের স্বার্থে বানিয়ে বানিয়ে মিথ্যা সংবাদ আমাদের দেশের বিরুদ্ধে প্রচার করে। বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি শান্তিতে আছে সংখ্যালঘুর দিক থেকে বাংলাদেশে। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, সেদিন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা এবং খুলনা। এই দুই জায়গায় দুইজন হিন্দু পুরোহিত ঠাকুর, তারা পর্যন্ত বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে সবচাইতে বেশি আরামে আছি। আপনি মিথ্যা তথ্য ছড়ান কার কার ইশারায়? ভারতের সব মিডিয়া খারাপ না, কয়েকটা যেগুলোই মলম বিক্রি করে, ময়ূখ, এই শয়তানের নাম আমি দিয়েছি হকার। হকার বললেও হকারের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। এত মিথ্যা কথা মানুষ বানিয়ে বলতে পারে, ওরে না দেখলে আমি বুঝতাম না। বাংলাদেশের আগে উকিলরা বলতো বানিয়ে বানিয়ে, সরকারি উকিল যেগুলো ছিল, আর এখন শুরু করেছে এই শয়তান। যত যা করেন, এই দেশের 18 কোটি মানুষ এখনো জীবিত আছে। পালিয়েছে যারা, ওরা এই দেশের নাগরিক না। এই কথা বলেন না কেন? আপনি নাগরিক হলে পালিয়ে গেলেন কেন? বলে আমি ভয় পেয়েছি। এত ভয় পাবেন কেন? এমন কাজ কেন করবেন যে এত ভয় পাওয়া লাগে? ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনসারিন। এমন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না, এবং তাদেরকে অবকাশও দেওয়া হয় না। আল্লাহর এই আয়াত বাংলাদেশে একেবারে খাপের খাপ মিলে গেছে। এই জন্য আমরা যারা সামনে আসবো, চেয়ারে বসবো, এরা যারা এমন কোনো কাজ না করে যে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় হানিফের বাড়ি এখন শ্মশান, কেউ থাকে না, শয়তানও বাস করে না, কারণ এখন ওটা গণ টয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে প্রসাব খাবে। আপনাদের পাশের থানা লাকসামের এটাও আজকে শুনলাম, ওইটাও এরকম আয়না ঘর লিখে দিয়েছে। ঠিকই করিস, কারণ জালেমদের প্রত্যেকটা বাড়ি ছিল আয়না ঘর আর টর্চার সেল। আমি তো নিজে সাক্ষী। ওদের বাড়ির নিচে সবগুলো দেখবেন ওরকম গোপন ঘর বানানো আছে মানুষকে অত্যাচার করার জন্য। কি হয়েছে এখন? কেউ থাকে না। যেন আমাদের শিক্ষা নেওয়া দরকার, আগামীতে যদি আল্লাহ কাউকে দেন, তারা যেন জুলুম না করেন। আর 5 বছর পরে আপনার বাড়িও কিন্তু গণ টয়লেট হয়ে যাবে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ ঘুরছিলাম, তাফসীর মাহফিলের দাওয়াত ছিল আমার। মালয়েশিয়া দেখলাম সাহেব পাড়া আছে, সাহেব পাড়া, ঘরগুলো সব তালাবদ্ধ। ওরা থাকে না ওখানে, সব থাকে হোটেলে চুরি করে। যে হোটেল থেকে নামি দেখে 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আরে শয়তান, কেন সাহেব পাড়া বানালেন ওই ঘরে? ঘর তালা মারা, ওই ঘরে যে মার খাবো? এই দেশে বাঙালি নেই, পিটিয়ে আমার একেবারে জুতা দিয়ে সোজা করে ফেলো। এই জন্য খুব চুরি করে আসে। এই যে নিচে চা খেতে নেমেছি, কেউ জানে না, জানে না যে আমি জেনে ফেললাম। এখন কিন্তু বলে দেবো, হুজুর আপনার কাছে দোয়া চাই। কিসের দোয়া? শয়তান
তোর জন্য আমার দোয়া বের হবে। তোর জন্য 3টা বছর আমি জেলের অন্ধ প্রকোষ্ঠে কাটিয়েছি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। প্রধান অতিথি কে ছিল জানো? উনি জেলে গেছে, হয়তো 7 দিন পরে ওনাদেরকে সরকারি ভাবে কথা বলার সুযোগ দিয়েছে। আর আলেমদের সাথে যা করেছে জালেমরা, আমি যে 3 বছর ছিলাম যোগাযোগ পর্যন্ত করতে দেয়। সরকারি মোবাইলকে আমি জানতাম না, ওনাদের 15 দিন পরে দিয়েছে। তাহলে তো অন্তত পেয়েছে 10 মিনিট। আর আমার 3টা বছরে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা বেঁচে আছে কিনা, আমার দাদা আছে মরে গেছে আমি জানি না। 15 দিন পরে কারারক্ষী এসে বলছে আপনার কে যেন মরে গেছে। কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে শুনলাম দাদা মরে গেছে 15 দিন আগে। কত মানুষকে খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে ওই ঘরের ভেতর থেকে ষড়যন্ত্র হতো। এক কথা বলছে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ আর হানিফের ভাই আতা, ওদের বাড়ির পায়খানার ইট পর্যন্ত, প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কত রাগ বলেন তো একটা মানুষের উপরে। পায়খানা করবে মানুষ, সে প্যানও রাখে নাই, শয়তানের কোনো চিহ্নই রাখবো না। আর আমার মনে হয় ওদেরকে যদি মানুষ পেত, তো এক একজন এক এক ঠ্যাং ধরতো, কেউ কিছু না পেলে ছোট ঠ্যাং ধরতো, যে শয়তান ধরে আজকে পেয়েছি। এমন কাজ কেন করা লাগবে এই ছোট্ট দুনিয়ায়, যে আমার চেয়ার পাল্টালে আমিও আর থাকতে পারি না? কেন এই কাজ করা লাগবে? আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আবহমান কাল থেকে কোন নিয়ম নীতি যারা পালন করে চলেন, ওই মানুষগুলো যদি এখানে এসে থাকেন, বিভিন্ন দরবারও আমি গেছি এই 15 বছরের ভেতরে, আমাকে বিভিন্ন দরবারে নিয়ে যায় ওদের কথাগুলো বলার জন্যে। কিন্তু কোরআনে কারিম হাতে নিয়ে যখন তাফসীর শুরু করি, ওদের পক্ষে তো কোনো কথা পাই না। কারণ ওরা করে বেদাত, ওরা শিরিক করে, ওরা কুফরি করে। এক কথা বলছেন কেন? এদেশের 48,000 দরবার, আপনি বলেন তো একটা দরবারের নাম যে যেখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়? কম বেশি প্রতিটি দরবারে কিছু না কিছু শিরিক আর বেদাত আছে। অথচ এই জায়গাগুলো থেকে আগে ইসলামের কথা আসতো। আবহমান কাল আগে তাকান, 50-100 বছর আগে এটা পড়বা আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু এখন যারা আছে অধিকাংশ কাছে নেই। ওরা গেলে আগে জিকির দেয়, তাও বানানো জিকির, হো হো। ঝিনাইদহ একবার গিয়েছিলাম ছাত্র বয়সে, মাস্টার্সে যখন বিশ্ববিদ্যালয়, ওই সময় এক দরবারে নিয়ে গেল, আমি জানতাম না ওইটা। আমারে বলছো হুজুর শিরিকের বিরুদ্ধে কথা বলবেন, ঠিক আছে। যাওয়ার পরে দেখি পীর সাহেবকে পুরুষেরা নারী মিলে সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে। ওঠার পরে সোরা লোকমান থেকে যে শিরিকের যে আয়াতগুলো আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই আয়াত দিয়ে তাফসীর শুরু করলাম। শিরিক যত প্রকার আছে প্রকারগুলো বলতে শুরু করলাম। পীর সাহেব দেখে ওখান থেকে বলছে, তাড়াতাড়ি হুজুরকে নামা, আমার দরবার গেল। তোর দরবার আজকে চলে যাবে। এই জন্য বলছি, আবহমান কাল থেকে যারা এই দেশে বানানো ইবাদতে অভ্যস্ত, কোরআনের তাফসীর করলে ওইগুলো তো সব খুলে যাবে, মানুষ জানবে যে এগুলো সব বানানো নিয়ম নীতি। তখন ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই মানুষগুলো তখন উঠে পড়ে লাগবে। আরে সারা দেশে আমার পেছনে লেগেছিল এরকম ব্যবসায়ী যারা, তারা। এই জন্য কোরআনের কথা বলতে গেলে আপনার ভেতরে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা এগুলো যেন কাজ না করে। কে বলছেন? আমরা ওই ধরনকে সামনে নিয়ে আজকের তেলাওয়াত কি আয়াত তাফসীর আকারে শোনাবো। তাফসীর মাহফিল না এটা? হ্যাঁ, তাফসীর মাহফিল। জবান খুলে কোরআনের একটা আয়াত পড়েছি, সূরা নিসা 58 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আমানাত। কি বললাম? এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের জীবনে। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য এমন হবে, 8-10 গ্রাম মিলে মাইকিং করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না।
সে সময় এখন আসে নাই? আমার উদ্ধার মানুষ আছে এখন নেই। দেখতে মনে হয় যে ফেরেশতা। এই যে দরবেশ, এত বড় দরবেশ ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। এই যদি এই করে, তাহলে যেগুলো ধরবেশ, দরবেশের রূপ ধরেছে যেগুলো, ওগুলো যে কত কিছু মারিং কাটিং করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছরে এই 15.5 বছরে এক এক বছরে ৪২,০০০ কোটি টাকা পাচার হয়েছে। গরিব থাকতাম না, আমরা দাঁড়িয়ে যেতে পারতাম। এই টাকাগুলো যদি সত্যি আমরা এই দেশে ব্যয় করতে পারতাম, আমরাও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যেতাম। এক কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে পাইলট আমারে নিয়ে এসেছিল কুমিল্লা দেবিদ্বারে। আসার সময় হেলিকপ্টারে আসার সময় দেখি কিছু প্রতিষ্ঠান। পাইলট আমার বলছে, হুজুর এই যে এই প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মনে হয় নারায়ণগঞ্জ, এরপরে মেঘনা, এই সমস্ত জায়গা হবে। যা আমি তো বড় বড় শয়তানদের বহন করি, এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, ওগুলো যদি শয়তানরা পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, ৩৬ লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো সৌদি আরবে গিয়ে রাস্তা ছাড় দেওয়া লাগছে। তারা নিজেরাও আজ থাকতে পারলো না, টাকাগুলো পাচার করে দেশ থেকে সব পাচার করে দিল। এই দেশ এখন এত ঋণ, এক একজন মানুষের মাথার উপরে জন্ম নিলেই তার মাথার উপরে ১,১০,০০০ টাকা ঋণ। অথচ যারা বিশ্বাস করে এতদিন মানুষ কন্যা বলতাম, সে যাবার সময় একটা কথা মানুষকে কিচ্ছু বলে নাই। খালি পাইলটকে বলেছিল যে ১৪টা সুটকেস, এটা উঠেছে? বলে হ্যাঁ চলো। আপনি মানুষ, একটা বারের জন্য আপনি কাওয়া কাকাকেও জিজ্ঞাসা করতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, তুমি কি কিছু বলবা? আমারও বলতে পারতেন যে হামজা তোমার ৩ বছর জেল খাটালাম, অন্তত আমি চলে গেলাম, মাফ করে দিও। কিছুই বললেন না। আপনি তো মাফও পেলেন না, চলে গেলেন। টাকাগুলো নিয়ে এখন তো ভালোই খাচ্ছেন, আমরা কি করব? আজকে জয় এবং ওনার বোনের মেয়ে টিউলিপ, তাদের 2 জনের ফিরিস্তি বেরিয়েছে, সব বের হবে। শেখ পরিবার এই দেশে যা ক্ষতি করেছে, কিয়ামত পর্যন্ত এত ক্ষতি কেউ করতে পারবে না। খালি তারেক জিয়া আর বেগম জিয়া, এদের 2 জনের নামে উল্টা পাল্টা মিথ্যা ছড়িয়েছে। যেই কয় কোটি টাকার জন্য তাদের এই 8 বছর 7 বছর 6 বছর জেল খাটান, ওই টাকা তো কয়েক গুণ বেশি হয়ে গেছে। তার তো পুরস্কার দেওয়া দরকার। আরো একটা বিধবা মেয়ে এলো, তার স্বামী নেই, তার ছেলেটা মারা গেছে, আর তার বাড়ি থেকে আপনি এক কাপড়ে বের করে দিলেন। আপনিও একজন মহিলা, আপনি মানুষ। এবার মানুষ কন্যা সেজেছে, জানোয়ার বললেও জানোয়ারের মনে হয় অপমান হবে। বেনামাজি এই মানুষগুলোকে যদি কুকুরের সাথে কেউ তুলনা করে, কুকুর বলে না আমার সম্মান হানি হচ্ছে। হ্যাঁ, বেনামাজি যারা, ওদেরকে যদি বলে এগুলা কুকুর, বেনামাজি বলবে কুকুর পর্যন্ত রেগে যাবে। আমারে আপনি বেনামাজির সাথে তুলনা দেবেন না, কারণ আমি ওর মতো অত বড় নেমো খারাপ না। আমি একটা হাড় খেলেও হাড়ের শুকরিয়া আদায় করি মালিকের, যে মালিককে সারা রাত পাহারা দেয়। আর ওরে বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে ওই আল্লাহ, ওরে সেজদা পর্যন্ত দেয় না। ওর মতো নাফরমান দুনিয়ায় আছে? আমি মুসলমানদের কাছে স্বাভাবিকভাবে নামাজের কথা আর রোজার কথা বলি না, কারণ নামাজ যদি মুসলমান না পড়ে, ও তো আর মুসলমান থাকে না। থাকে একটা কাফের আর মুসলমানের ভেতরে পার্থক্যই নামাজ। জেলে থাকা কালীন আমার যা আরম্ভ হয়েছে, এগুলো এখনো কমছে না। কাশি শুরু হয়েছে 21 সাল থেকে, জেলে যাওয়ার 1 বছর পরে, এখনো পর্যন্ত ভালো হয়নি। এত ডাক্তার মানুষ, আমার শরীর চলে না। ডায়াবেটিস কত দিয়েছেন? 27, 19। সেদিন রংপুরে তো মাথা করে পড়ে গিয়েছে। আমি জানি না যে এখানে কেউ আছে কিনা। আমার মনে হয় আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমার মাথার এই সাইডে রক্ত জমি আছে, এখনো আমি স্বাভাবিক না। তারপরও আপনাদের শুধু এই ভালোবাসার কারণে জোর জোর করে আপনারা নিয়ে আসেন।
ডাক্তার তো বলছে রাত 10টার পরে ঘুমিয়ে পড়বেন, জার্নি করবেন না। অথচ আজকে আমার কত কিলো জার্নি হয়ে গেল। আবার কালকে যদি ফের কুষ্টিয়া যাওয়া লাগে, আমার জীবন থাকবে। দোয়া চাচ্ছি আল্লাহ যেন শরীরটা আগের ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। মুক্ত জীবনে আসবো কোনোদিন ভাবি নাই। বিশেষ করে ও শয়তান যদি না পালাইতো, আমার তো জীবনও বের হওয়া লাগতো না। আমাদের ভেতরে সাইদি সাহেবের মতো মেরে ফেলত। কারণ ওখানে মানুষ মারা একেবারেই সহজ। নাসিরউদ্দিন পিন্টু ভাইকে মেরে ফেলেছেন, নাম দেয় যে মরে গেছে। কে বলছে? আমার সাথে আমার একেবারে আমার ছেলে ছিল, উনি মারা যাওয়ার পরে আমারে ঢুকিয়েছে ওই জায়গায়। বলে কেউ থাকতো না। আমি কারারক্ষীর জিজ্ঞাসা করলাম এখানে এইভাবে কে থাকতো? বলছে এখানে নাসিরউদ্দিন পিন্টু সাহেব ছিল। কত মানুষকে আপনি এই জায়গায় নিয়ে বিভিন্ন কায়দায় মারেন। মানুষ দাপাতে দাপাতে আমার সামনে মরে যাচ্ছে ভেতরে, ওরে বের করে দেয়, দিয়ে বলে যে জেলখানার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, অথচ মরে গেছে আমার সামনে। বলে যে জেলখানার এই 4 দেওয়ালের মাঝে আজরাইল ঢোকে না, আজরাইল ঢুকলে নাকি ওদের বদনাম হয়। ওরা নিজেরা মারে, আজরাইলের দোষ দেয়। কত মানুষকে আমার সামনে আমি মরে যেতে দেখলাম এই 3টা বছরে। আমিও মরে যেতাম, শুধু কোরআন শরীফ ছিল আমার সাথে। এই কারণে মনে হয় আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছে। 24 ঘন্টা তো তালা লাগানো ছিল। এমনি তালা লাগিয়ে দিলে তো হয়, পায়ের সাথে আমার ডান্ডা বেড়ি লাগিয়ে দেয়, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে এমনি এতটুকু জায়গা, 3.5 হাত, এদিকে 2.5 হাত, 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ আমার সাথে যেন কথাও না বলে। কত কঠিন অবস্থায় রেখেছিল জালেমরা। কি করেছিলাম আমি? আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, আর আপনার যে মেয়ে, ও মেয়ের দিকে তাকানো যায়? হ্যাঁ, ওর জামাই ওরে কন্ট্রোল করতে পারে, আমি কিভাবে কি করব? তালি লাগাচ্ছ? ও, এটা তার কাটা আছে হালকা, দেখে বোঝা যাচ্ছে যে ওর রওশনের সাথে মনে হয় স্বামী হবে। আমানত এই শব্দটার গুরুত্বপূর্ণ বিধানগুলো বাংলাদেশের মানুষ মানত না এই 54 বছর। এই জন্য আমাদের কপাল পরিবর্তন হয়নি। আমরা চাই আমানতের সঠিক দায়িত্ব যারা সামনে আসবে এরা যদি পালন করে, 41 সাল লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। এটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমানত। নবীজি নিজের জীবন দিয়ে পর্যন্ত এটা দেখিয়েছে। যেদিন তিনি হিজরত করবেন সেদিন চারিদিকে 42 জন কাফের দাঁড়িয়ে আছে, সব নাঙ্গা তরবারি নিয়ে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আলী, আমার বিছানার উপরে শুয়ে পড়ো, আমি আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি, কিন্তু সাবধান, ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের কোনায়, ওগুলো সব ওই কাফেরদের। ওরা আমার কাছে আমানত রেখে গেছে। এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে চলে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে বলে। মানুষ আমাকে বড় আশা করে, আলামিন আর সাদিক বলে ডাকে, আমি আমানতদার। এটা নিয়ে যদি এখন চলে যাই, সারা মক্কায় আমার নামে একটা বদনাম হবে যে আমি খেয়ানতকারী। তা আপনি যে 14টা বাক্স নিয়ে চলে গেলেন, আপনার বদনাম হচ্ছে না? এতদিন নাই আমরা জানতাম না। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, লোকটার বাড়িও কুমিল্লায়। কুমিল্লা না? কুমিল্লা গিয়ে ওইদিকে নাঙ্গল, দাউদকান্দির ওই পরে মতলব, ওর মাঝামাঝি বাড়ি। আমি গেছি ওনার বাড়ি। আমি বাঘের বাচ্চা একটা, সাধারণ জেনারেল শিক্ষিত তাতে কি একটা বাঘের বাচ্চা লোকটা প্রকাশ করে দিয়েছে সব, তাও ভিডিও ক্লিপ আকারে। এখনো দিন যাবে, সব ওনার কাছে রেকর্ড আছে, প্রকাশ পেতেই থাকবে। কত মানুষকে কিভাবে আপনি একেবারে বন্দুক ঠেকিয়ে ঠেকিয়ে মেরেছেন, সব ভিডিও। পুলিশের ওপর আজ মানুষের এত রাগ কেন? এগুলো অনেকে এতদিন জানতো না, এখন দেখতে পাচ্ছে। ওদের দলীয় কিছু পুলিশ ছিল একেবারে খাস বঙ্গবন্ধুর মুরিদ। আমার মনে হয় ওরা আল্লাহর নবীকে নবী মানত না, ওরা বঙ্গবন্ধুকে নবী মানত। কারণ আমি রিমান্ডে যে কয়টা অফিসার পেয়েছি, ও আল্লাহরও ভুল ধরত, আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আবার যদি কিছু বলা হয় যে আলেমদের সাথে আপনি যা করছেন, আপনার কিন্তু ক্ষতি হবে সামনে।
এমন এমন কথা শোনাইতো যে আপনার দোয়ার কত অ্যাকশন আছে ও আমার জানা আছে। সম্মানিত ভাইরা, এই জন্য এই যেগুলো এখন প্রমাণ আছে, প্রমাণ একেবারে সাক্ষ্য দেখা যাচ্ছে। ৭১ সালের নাম দিয়ে আপনি চেতনার নাম দিয়ে হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিশেষ করে জামাত ইসলামের যাদের বিদায় করে দিলেন সব সোনা সাক্ষীর উপরে। জন্ম নিয়েছে ৭৫-এ, সাক্ষী দিয়েছে ৭১-এ। আর এখন গণহত্যার দায়ে ২৭৫টা মামলা আপনার নামে। এগুলো একটা সাক্ষীও শোনা না, সব দেখা সাক্ষী আমরা। এক কথা বলেন না কেন? সাক্ষী সব দেখা না? আরো তো ভিডিও ফুটেজ সব আছে। যা যা করেছেন সব এখন প্রমাণ হয়ে গেছে। আর আয়না ঘরের সাক্ষী তো আমি নিজে, ওর নিচে পর্যন্ত সুড়ঙ্গ পথ আছে। আপনি আয়না ঘর যেগুলো বাংলাদেশে বিগ বিগ বড় বড়, আমি তো মিনিটাই ছিলাম, বড় বড় যেগুলো দেখবেন ওর সাথে ভারতের সাথে সুড়ঙ্গ পথ করা আছে ওর নিচ দিয়ে। যারা ছিল ওখান থেকে এসে ছেলে আমাকে বলেছে যে এখানে আপনি খোঁজ খবর নিতে বলবেন, দেখবেন ওখানে সুড়ঙ্গ পথ করা আছে। আর পথটা মাটির নিচ দিয়ে তার কাঁটার ভেতর দিয়ে একেবারে নিচে যেয়ে উঠেছে ভারতে। আপনি কিছু করবেন, এখান থেকে এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদকে পাঠিয়ে দিয়েছিল আল্লাহর ওলি, লোকটার কপালে হায়াত ছিল বলে আবার ফিরে এসেছে। নয়তো ইলিয়াস আলীর মতো উনিও আল্লাহ রাস্তায় চলে যেত। আমার মনে হয় মিনি আয়না ঘরে আমি সেই কয়েকদিনই ছিলাম, আমি শুনতাম যে ইলিয়াস আলী বিএনপির ওই নেতা বেঁচে আছে, কিন্তু শয়তানরা তার পরপরই মেরে ফেলেছে। এত বড় নিকৃষ্ট কাজ আপনারা করতে, একটা ইলিয়াস আলী তৈরি করতে, একটা সালাউদ্দিন আহমেদ তৈরি করতে দেশের কত টাকা কত ঘাম ঝরেছে মানুষের, আপনি জানেন? ৫৭টা বিডিআর অফিসার মেরে ফেললেন। আজকে একটা অফিসার তৈরি করে দেখেন তো এরকম দেশপ্রেমিক। যেগুলো বানিয়েছেন সবই তো ৫ আতা কোট্টার মতো, যা বলতো দাদারা তাই করতো। আমরা চাই না বাইরের কোন দেশ আমাদের উপরে প্রভু হয়ে দায়িত্ব পালন করুক, বন্ধু হোক। আমরা বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। এই কথা বলেন না কেন? বাঙালি জাতি, মুসলিম জাতি আমরা, আমাদের ভেতরে আর কিছু না থাক, মনুষ্যত্ব আছে, ব্যক্তিত্ব আছে। কারো খবরদারি আমরা কখনো মানি নাই, আমরা মানবো না। মুসলমান আত্মসমর্পণ করতে পারে প্রতিবেশীর কাছে না, মুসলমান আত্মসমর্পণ করতে পারে আল্লাহর কাছে। এক কথা বলেন। কুমিল্লাবাসী নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সাবধান, ৩ দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা, আমানতের দায়িত্বটা সঠিকভাবে পৌঁছিয়ে দেবা। হযরতে আলী বলেন, নবীজি যখন চলে গেলেন, ওই লোকরা সকালবেলা ৪২ জন একসাথে তরবারি নিয়ে এসে, কেউ বলছে এই তো মোহাম্মদ শুয়ে আছে চৌকির উপরে। যেহেতু চাদর দিয়ে ঢেকেছিলাম আমি, এক একজন এক এক কথা বলে বলে এই তো ঢাকা আছে দে, একজন বলে কোপ দে, আরেকজন বলে দাঁড়ান আর একটু পরে। হাতের কাছে যখন পেয়েই গেছি, এখন কোপ দেওয়ার দরকার নেই, সময় মতো কোপ দেওয়া যাবে, আগে চাদরটা তুলে মুখ দেখে কোপ দেই। হযরতে আলী বলেন, আমি শুনছিলাম সব কথাগুলো, চিন্তা করছিলাম এখন যদি আমি মুখ বের করি ওরা আমাকে এক্ষুনি মেরে ফেলবে। আমি একটু ধস্তাধস্তি করি ওদের সাথে, চাদর আমি ছাড়বো না যতক্ষণ ওরা আমার চাদর নিয়ে টানাটানি করবে, ধস্তাধস্তি করবে, অতক্ষণ সময় আমার নবী মদিনার দিকে 2 কদম এগিয়ে যাবে। বাংলার মুসলমানেরা নবীকে 2 কদম একটু নিরাপদে এগিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে বিপন্ন করছে। সেই নবীর আদর্শ এখন পড়ে আছে, কি করেন আপনি তার জন্য? সেই নবীর আদর্শকে বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়ার জন্য, কায়েম করার জন্য কি চেষ্টা করেছেন আপনি বলেন তো? তার আদর্শকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য কি ভূমিকা আছে? আপনি যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, তিনি মরণের বিছানায় শুয়ে আছে, তারপরও নবী যেন একটু এগিয়ে যায়, এই জন্য শক্ত করে আছে যে ধস্তাধস্তি করুক, সময় কেটে যাক। আমরা যদি প্রত্যেকে এখান থেকে শিক্ষা নিতে পারতাম, বাংলাদেশে বিশ্ব নবীর আদর্শ কায়েম হয়ে যেত।
আমার কথার অর্থ বোঝেন? হ্যাঁ। শেষ পর্যন্ত আমি ছেড়ে দিলাম, মনে মনে ভাবলাম ওরা যদি আমাকে এক কপ দিয়ে আন্দাজে মেরে ফেলে তাহলে খুঁজতে বের হয়ে যাবে নবীকে। নবী তো এখনো বেশি দূর যেতে পারেনি, এই জন্য আমি ছেড়ে দিলাম। আমার তো মনে হচ্ছিল ওরা 42 জন ধরে টানছিল, সারা দুনিয়ার কাফেররা যদি আমার চাদর ধরে টান দিত খুলতে পারতো না। কি একটা অদৃশ্য শক্তি আমার এই দুই হাতের ভেতরে আল্লাহ দিয়েছিলেন, আমি শুধু ধরেছিলাম, ওরা খুলতে পারেনি। শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে আমারে দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে। তো নেতার ছেলে, ওনার বাপ কি ছিল? আবু তালেব। উনি নেতা ছিলেন, নেতার ছেলে এখানে কি করেন? মোহাম্মদ কোথায়? উনি এখানে নেই। কোথায় আছে আমি বলবো না। ওরা সব বের হয়ে গেল ছেড়ে দিয়ে। উনি বললেন, এই দাঁড়ান, কোথায় যান? আপনাদের এই যে টোপলা গুলো দেখতে পাচ্ছেন, নিজের বাবাকে, নিজের মাকে, নিজের নেতাকে তো বিশ্বাস করেন না, রেখে গিয়েছিলেন আলামিনের কাছে। এই দেখেন সেই টোপলা গুলো, উনি নিয়ে চলে যায়নি। এটা যার যার নাম লেখা আছে আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো যেন আমানতটা পৌঁছিয়ে দেয়। এই যে নিয়ে যান, যার যার জিনিস নিয়ে যান। আমার যতটুকু বিশ্বাস এবং যতটুকু বাস্তবতায় ধারণা, এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, যারা ইসলামে দেশে দায়িত্ব পেলে ঠিক জমিনটা ওই রকম হয়ে যাবে। যার যার সম্পদ তার কাছে পৌঁছিয়ে দিয়ে আসবে বাড়ি থেকে। দরকার হয় কাঁধে বস্তা নিয়ে, বোঝা নিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে। এইটাই তো নেতাদের আদর্শ। আমরা এরকম নেতা দেখতে চাই। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আমানতটা গুরুত্বপূর্ণ দেখলেন না? নবী নিজের জামাই হযরতে আলীকে মরণের বিছানায় রেখে গেছে, তারপরও যেন আমানতের দায়িত্ব পালন করা যায়। বাংলাদেশে আমরা যাই দায়িত্বে আসবো সামনে, 1628টা চেয়ার আছে এই দেশে। কয়টা? এই যে এই চেয়ার না, একেবারে যিনি পালিয়েছে ওনার চেয়ার থেকে শুরু করে এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই 1628টা চেয়ারে যারাই বসা ছিল, ওরা যদি এদেশের জনগণ এবং এদেশের সম্পদ গুলোকে এভাবে আমানত মনে করে পালন করতে পারে, যে যেই সেক্টরে আছে প্রতিটি সেক্টরকে আমানত মনে করে চলে, এই দেশটা দাঁড়াতে খুব বেশি দিন সময় লাগবে না। বিশ্বে আমরা রোল মডেল হয়ে যাব ইনশাআল্লাহ। সূরা নিসা থেকে যে আয়াতটা পড়েছি, এবার আসেন আমরা এই আয়াতের ব্যাখ্যায় যাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না, তোমাদের সবাইকে। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি। ইয়া'মুরুকুম, কোম এটা জমির বহুবচন, তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর এই আয়াতটা। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে, যিনি তার হকদার। আপনার গচ্ছিত যে আমানতগুলো আছে, এটা তার হকদার, যিনি প্রাপক, যিনি আসলে পাওনাদার, তার কাছে এটা পৌঁছিয়ে দেবে। এ দায়িত্ব দিয়েছেন কে? ইলা আহলিহা। আহাল মানে পরিবার, এখানে আহাল মানে শুধু পরিবার না। এ আহালের ভেতরে প্রথম নম্বরে আমার যতটুকু তাফসীর পড়ে জ্ঞান হয়েছে, আমি দেখেছি আহাল বলতে আমরা মনে করি স্ত্রী, আহাল মানে মনে করি ছেলে মেয়ে, আহাল মানে মনে করি ভাই বোন। কথা বলেন এখানে। তাহলে আমরা এখান থেকে যদি শুরু করতে চাই, আমার সবচাইতে নিকটবর্তী আহাল আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু। বাংলাদেশে বহু হাজী সাহেবকে আমি দেখি, এ মানুষগুলো হজ করতে যায় ঠিক, কিন্তু জমি জায়গা ভাগ করে বউকে, মেয়েকে,
ফুফুকে, বোনকে এদেরকে দেওয়ার সময় তখন টাল্টি বাল্টি করে। আর অনেকে হাদিস বানিয়ে নিয়েছে যে শুধু মাঠের জমি বোনকে দেওয়া লাগবে আর বাকিটা দেওয়ার দরকার নেই, আপনি জাহান্নামে যাবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই পৃথিবীতে বাড়ি ঘরের ঘটি বাটি থালা, খাবারের থালা, খাবারের হাঁড়ি পর্যন্ত ভাগ করে দিত। আর আপনি শুধু মাঠের তাও সে দুর্বল জমিটা দিয়ে শেষ করে দিলেন। আবার ফতোয়া দেয় যে বোন সবই নিয়ে নিবা, কোনোদিন কি আসবা না। ওরে শয়তান, আসবা না মানে ওকে তোর জিনিস নিচ্ছে, ও তো আল্লাহর নির্দেশিত জিনিসগুলো নিয়ে যাচ্ছে। তোমার নিজের আরো দায়িত্ব, আমানতটা আমি পৌঁছিয়ে দেই। এখানে যারা পৌঁছানোর ব্যাপারে গড়িমসি করেন, ফাঁকিবাজি করেন, আপনার নামাজ রোজা হজ সব মাঠে মারা যাচ্ছে, কিচ্ছু কবুল হবে না। কারণ এই আয়াতটা কিয়ামতে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। এভাবে একটা দুইটা করে আমি প্রায় 27টা আমানতের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। আসল বিষয়টা আমার কাছে মনে হয়েছে আমানত মানে একজনকে সাপোর্ট করা, ভোট দেওয়া, রায় দেওয়া। ভোটের কথা, রায়ের কথা এই জন্য বলছি কারণ পরের শব্দ ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিলা আদলি। অবশ্যই যখন তোমরা বিচার করবা, মানুষের মাঝে রায় দিবা, তখন তোমরা ন্যায় বিচার করবা। ও ভাইরা, ক্ষমতা না থাকলে ন্যায় বিচার করা যায়? বলেন বলেন। বাংলাদেশে আজ যারা বলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, তাবলীগ জামাত যারা করে এরা করে না। ওরা হয়তো অনুরোধ করতে পারে কিন্তু আদেশ করার ক্ষমতা ওদের নেই। বলেন, এদেশে এখন যারা অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে এরা যতটুকু বা আদেশ করতে পারে, এদেশে তাবলীগ জামাতের, জামাত ইসলামের সরমনার, খেলাফত মজলিসের হেফাজতের সর্বোচ্চ দায়িত্বে থেকেও সে আদেশ করতে পারে না। পারবে? কারণ তার কাছে আইন নেই, ক্ষমতা নেই। এখানে ক্ষমতায় যারা যেতে চায়, যে জিনিসের মাধ্যমে যেতে চায়, এই জিনিসটার নামই আপনি তাফসিরে মারিফুল কোরআনে আছে। এখানে ভয়কাট্য ভোট লেখা আছে। যারা ভোটের নাম শুনলেই মনে করেন এ আবার দুনিয়াদারের কথা বলে। আরে বাবা, আপনি কি বেশি বোঝেন আল্লামা শফির চাইতে কোরআন? মারিফুল কোরআন তাফসির যিনি লিখেছেন তিনি আমানত, এই বহু বচনের ব্যাখ্যায় লিখেছেন আমানত মানে ভোট। এখানে সামনে যেহেতু সুযোগ আসতেছে, এই আমানতটা দুনিয়ার কাজ মনে যেখানে সেখানে দেবেন না। যে প্রাপক, যে প্রাপ্য, যে লোকটা আসলে হকদার তাকে আপনি দেবেন। ও যদি আপনার বাবা নাও হয় তাও দেবেন, কারণ ওই লোকটা ভোট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি সংসদে নামাজের আইন পাশ করতে পারে, যত মানুষ এই দেশে নামাজ পড়বে আপনার একটা ভোটের কারণে 18 কোটি মানুষের সেজদার সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা আমি বানালাম না, সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ইলা আখিরি আয়াত। দুনিয়ায় কেউ যদি সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে কোনো ভালো কাজের, ওই লোকটা আপনার রায় পেয়ে, ক্ষমতা পেয়ে যদি ভালো কাজ করে সওয়াব পায়, আপনি শুধু সমর্থন দিয়ে ওই সওয়াব পাবেন। ওই লোকটা আপনার ভোট পেয়ে, ক্ষমতা পেয়ে যদি মদের আইন জারি করে, জেনার আইন জারি করে, আপনি জীবনে জেনা না করেও জেনার গুনাহ নিয়ে কিয়ামতে উঠবেন। এজন্য এরকম পাগলামি সামনে আমরা করব না। বলেন করব? যে যা প্রাপক, আসল প্রাপক যেটা, তার কাছে পৌঁছিয়ে দেবেন। হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে নবীজি মক্কা বিজয়ের পরে কাবার চাবি হাতে তুলে দিয়েছিলেন। বলেছিলেন কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে চাবি থাকবে, কারণ তোমরা এর প্রাপক, এর আসল মালিক তোমরা। একটা চাবির ক্ষেত্রে যদি এতটুকু উদারতা নবীজি দেখাতে পারেন, কত বিষয় আমাদের সামনে আমানত পড়ে আছে। এই আমানতগুলো যদি প্রত্যেকটা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তবে রূপ দিতে পারতাম, এই দেশটা আমার মনে হয় একটা মিনি জান্নাত হয়ে যেত। আমরা টের পাচ্ছি না যে আমানত আসলে কি।
খালি টাকা পয়সা রাখাই আমানত না, কথা পর্যন্ত আপনার কাছে আমানত। এলেম একটা আমানত। যতটুকু এলেম শিখেছেন ওই এলেম অনুযায়ী দুনিয়াতে আমল করা, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কথা বলেন না কেন? যদিও নবীজি 4টা বিষয় করেন, 4টা বিষয়কে মুনাফিকের আলামত বলতে গিয়ে 3 নম্বরে আমানতের কথা জানিয়েছেন। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান। মুনাফিক তো ওই লোকটা যে কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর আমানত রাখলে খেয়ে ফেলে, খেয়ানত করে, আর ঝগড়া হলে খালি গালি দেয়। কত মুরব্বী মানুষকে দেখা যায় যুবক ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিচ্ছে। এরকম মুরব্বী নেই? এজন্য আমরা সব দিক থেকে খেয়াল করে আমানতটা জীবনে বাস্তবায়ন করব। স্বামী তার স্ত্রীর জন্য আমানত, স্ত্রী তার স্বামীর জন্য আমানত। কথা বলেন না কেন? অথচ পারিবারিক জীবনে আমানতের দায়িত্ব পালন নেই। এজন্য হাজারো স্বামী পরকীয়া প্রেম করে, হাজারো স্ত্রী 1 সন্তান 2 সন্তান নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আমানতটা বুঝতে হবে। যেহেতু আমানত বহু বচনের শব্দটা, লক্ষ লক্ষ কথা আছে এর ভেতরে। তাফসিরে ফি জিলালিল কোরআন আর মারিফুল কোরআন, এই দুইটা একটু বেশি করে দেখবেন আয়াতের সম্পর্কে। সারাদিন যেহেতু গাড়িতে খাবারও খাইনি, আমি এসে একটু খালি কায়েত হয়েছিলাম, ঘুমিয়ে গেছি আধা ঘন্টা। এরপরে চলে এসেছি। পারিবারিক জীবন নিয়ে আমি 2টা বই লিখেছিলাম জেলে থাকাকালীন, ওই কারারক্ষীদের কাছে কলম খাতা নিয়ে। বাইরে এসে পাবলিশ করেছি। তার ভেতরে এখানে 3টা, 8টা লিখেছিলাম, বাইরে 5টা, জেলে 2টা। জেলের ভেতরে যে এটা দাম্পত্য সমস্যা এবং তার সমাধান। বহু মানুষ শুধু মহিলার কারণে জেল খাটতেছে। এটা আমি মনে করি ওদেরকে, এটা নারীদের জন্য, ওদেরকে পড়াবেন। আপনার মেয়ে হোক, বউ হোক, ফুফু হোক, বোন হোক, ওদের পড়াবেন পুরাটা। আর একটা আছে, এটা শুধুমাত্র পুরুষদের জন্য, দাম্পত্য সমাধান এবং তার সমস্যা কিভাবে তৈরি হয় ওইটা। আর এটা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে লিখেছি। মঞ্চে যদি থাকে এখান থেকে নিয়ে যাবেন। আমার যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, তো ওদেরও এরকম বড় আয়োজন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া চেয়ে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, চাতক পাখির মতো বসে বসে তোমার কোরআনের কথাগুলো আমরা শুনছিলাম। যতটুকু শুনেছি আমল করার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে কবুল করে নাও। যত যুবক দেখলাম এই মাহফিলের জন্য কাজ করছে,